আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগতম আমার আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমি বলবো আমার বারান্দায় কিভাবে আমি এই প্রচণ্ড শীতে পাখিগুলা রাখি। তো দেখেন, দিনের বেলা যদি কুয়াশা না থাকে, যদি হালকা রোদ ওঠে, তখন আমার এই জানালার পাশে যে কাগজের পর্দাটা আছে সেটা উঠাইয়া দেই, উঠাইয়া উপরে বেঁধে দেই, আবার সন্ধ্যাবেলা এটা ছেড়ে দেই। তো প্রচণ্ড শীতের ভিতরে যাদের বাসার বারান্দায় পাখি পালেন, অবশ্যই পাখির প্রতি খুব খেয়াল রাখতে হবে। কারণ শীতে মানুষের যে অবস্থা, পশু পাখির আরো ভয়ানক অবস্থা। যদিও তারা মুখে কিছু বলতে পারে না, কিন্তু আপনার বুঝতে হবে, পাখির দিকে আপনি একটু তাকাতে হবে, পাখির অবস্থা আপনার বুঝতে হবে। এখন দেখেন, সন্ধ্যার পরে আমি পাখির জানালার পাশে যেই কাগজটা আছে এটা ছেড়ে দেই। অলরেডি ছেড়ে দিয়েছি, সন্ধ্যা বলতে 4টা-5টার দিকে আর কি, যেহেতু অনেক শীত। তো এভাবে ইনশাল্লাহ এখনো পর্যন্ত আমার পাখি ভালো আছে। গত 2-3 বছর ধরে আমি কয়েক জোড়া জেব্রা ফিঞ্চ পালি, আগে বাজিঘর পালতাম। তো এভাবেই রেখেছি আমি। তো কোনো প্রকার বাতাস যাতে ভিতরে না আসতে পারে, ঠান্ডা বাতাস বিশেষ করে, তাহলে সমস্যা হবে। কারণ জানেন, জেব্রা ফিঞ্চ পাখি অনেক নরম একটা পাখি। একবার যদি ঠান্ডা লেগে যায়, আল্লাহ না করুক, ওই পাখি বাঁচানো খুবই কষ্ট, একেবারে সম্ভাবনা খুবই কম। তো আমার এখানে মোট 6টা খাঁচা আছে। এই খাঁচাতে দেখেন এগুলা বাচ্চা, মাশাল্লাহ আস্তে আস্তে কালার আসতেছে। এখানে একটা ফিমেল আছে, আর 3টা মেল হবে। এর বাবাটা হচ্ছে OBBB, মানে অরেঞ্জের, আর মাটা হচ্ছে BCBB। আর এখানে এক জোড়া সোনো হোয়াইট আছে, মাত্র জোড়া দিলাম। আরেক জোড়া সোনো হোয়াইট, এটাও জোড়া দিলাম, দেখি কি হয়। আর এটা হচ্ছে আমার মূল জোড়া, এটা থেকে আমি অনেকগুলো বাচ্চা পাইছি আলহামদুলিল্লাহ। এটা একটাকে যে বাচ্চাগুলো দেখাইলাম এটারই বাচ্চা। তো একটু উপরে উঠি, এটা আমার এখানে একটা চেয়ার আছে, চেয়ার দিয়ে উপরে উঠলাম। তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন সবাই। মেলটা OBB, ওই মেলটারই একটা ছেলে, আর এটা হচ্ছে ওই মেলটারই একটা মেয়ে, মানে 2টা ছেলে এবং মেয়েকে আলাদা করে অন্য একটা মেল এবং ফিমেল কিনে এনে জোড়া দিয়েছি।